নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন, এই শুভকামনা নিয়ে আপনাদের সঙ্গে শুরু করছি। আজকে একটা নতুন রেসিপি শেয়ার করছি, সেটা হলো ডালের বড়া। তো এই ডালের বড়াটা করার জন্য আমি নিয়ে নিয়েছি 3 রকমের ডাল, মুসুর ডাল, মটর ডাল এবং ছোলার ডাল। তো এই 3 রকমের ডাল হলে না বেশ ক্রিপসি হয় ডালটা, তেলটাও একটু মনে হয় যেন আমার কাছে কম লাগে। যাই হোক, তো এই 3 রকমের ডাল ভিজিয়ে রেখে সেগুলোকে সমস্ত বেটে নিয়েছি। 100 করে 300 ডাল ভিজিয়েছিলাম। তো সব একসাথে দিয়ে এর ভেতর দিয়েছি লবণ, হলুদ, একটু শুকনো লঙ্কার গুঁড়ো, একটু কাঁচা লবণ আর কয়েকটা কাঁচা লঙ্কা টেস্ট আনার জন্য, আর সামান্য একটু চিনি। তো এটাকে দিয়ে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে পিষে নিয়েছি। আপনারা চাইলে শিলনোড়ায়ও বাটতে পারেন, শিলনোড়ায় বাটলে তো খুবই টেস্ট হয়। আর মিক্সিতে বাটলে না একটু পাতলা হয়ে যায়, তবুও বাটতে তো হবেই। তো এভাবে যখন হয়ে গেল মিক্সিতে, তখন হাত দিয়ে খুব ভালো করে বন্ধুরা ফেটিয়ে নেবেন। যতটা ডাল ফেটাতে পারবেন ততটাই দেখবেন যে ফুলবে, খুব ফুলবে, সফট হবে। আর যদি কারো কাঁটা থাকে কাঁটা দিয়েও ফেটিয়ে নিতে পারেন। তো আমি হাত দিয়ে ফেটিয়ে নিয়েছি। এভাবে ভালো করে যখন ফেটানো হয়ে যাবে, তখন তেলের ওপর আস্তে আস্তে করে আপনি যেমন আকার করতে চান তেমনি আকার করে করে দিয়ে দিন। এরপরে গ্যাসটা কিন্তু প্রথম দিকে কমিয়ে রাখতে হবে, পরে বন্ধুরা বাড়িয়ে দিতে হবে। প্রথমে যদি গ্যাস বাড়িয়ে দাও, ডালটা কিন্তু ফুলবে না আর ভেতরে শক্ত শক্ত হয়ে যাবে। তো সুতরাং কী করবে, প্রথমে গ্যাসটা একটু কমিয়ে দেবে, তারপরে যেই দেখবে একবার উল্টে দেবে, দিয়ে কমিয়ে বাড়িয়ে, আবার কমিয়ে বাড়িয়ে, মানে একবারে ভাজা হবে যে ওই একটু কমিয়ে ভাজা হবে, তারপরে বাড়িয়ে এক পাশ লাল করে নেবে, আবার সেকেন্ড সাইডে আবার একটু কমিয়ে আবার বাড়িয়ে, এভাবে দুবার বাড়িয়ে নিলেই ব্যাস একদম খাস্তা ডালের বড়া রেডি হয়ে যাবে। তো এই ডালের বড়াটা যদি চাও তোমরা সস দিয়েও খেতে পারো, দারুণ লাগে কিন্তু, ভীষণ সুন্দর টেস্টি। আর চাইলে চা দিয়েও খেতে পারো। এছাড়া এটা ডাল বা পান্তা ভাতের সাথে তো অসাম, ব্যাপক লাগে, সবাই খায়, জানি এটা সবার বাড়িতেই হয়। তো এবার এটাকে না আমি ডালের বড়াটাকে এবার ঝোল করব। তো ঝোলটা করার জন্য সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতেই করব। তো এটা চাইলে তোমরা পেঁয়াজ রসুন দিয়ে মাংসের মতো করা যায়, কিন্তু আমি এটাকে জিরে, আদা, একটু কাঁচা লঙ্কা, এই 3টে জিনিস খুব ভালো করে মিক্সিতে বেটে নিয়েছে। তেলটা ছেঁকে নিলে দেখো ভালোই হতো, কিন্তু আমি আর ছাঁকিনি, সময়ের খুব অভাব। সেই জন্য ওই যে ভাজা যেগুলো ছিল, ডাল ভাজাগুলো কালো হয়ে গেছিলো, ওগুলো তুলে সমস্ত ডালের বড়াগুলোকে এরকম তুলে রেখে দিয়েছি। তো তারপরে তেলের উপর কী দিয়েছি, আলু কেটে নিয়েছিলাম একটু, আর গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়েছি। চাইলে একটু শুকনো লঙ্কাও ফোড়ন দিতে পারো। দিয়ে এবার আলুগুলোকেও ভাজতে থাকবো, সঙ্গে দিয়ে দেবো একটু লবণ এবং একটু হলুদ। এবার দিয়ে খুব ভালো করে যখন আলুটার কালারটা বেশ সুন্দর হয়ে আসবে, তখন ওই যে জিরে, আদা, লঙ্কাটা বেটে রেখেছিলাম, সেই বাটনাগুলো এই আলুর ভেতর দিয়ে দেবো। আর একটু টমেটো থাকলে টমেটোও দিতে পারো, তাহলে আর একটু টেস্ট হবে। তারপরে সমস্ত মশলা দিয়ে এবার ভালো করে ওই আলু দিয়ে মশলা দিয়ে খুব ভালো করে এটাকে কষাতে হবে। ভালো করে নেড়ে চেড়ে, লবণ হলুদ কিন্তু দিয়েছি, আর দেওয়া যাবে না। এবার খুব ভালো করে নাড়তে হবে এভাবে, আর একটু জল দিতে হবে। দিয়ে যখন দেখবে আলুটা প্রায় অর্ধেক হয়ে এসেছে, তখন জল দিয়ে দাও। আর এই ডালের বড়াই এইটা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে, জলটা একটু বেশিই দেবে, কারণ ডাল দিলে না ডালের ভেতর সমস্ত ঝোলটা টেনে নিয়ে আসবে, তখন কিন্তু একটুও বন্ধুরা ঝোল থাকবে না। তাই জন্য জলটা একটু বেশি করেই দিতে হবে। এবার জলটা যখন খুব ভালো করে ফুটে উঠবে, আলুগুলো একদমই সেদ্ধ হয়ে যাবে, তখন বড়াগুলো আস্তে আস্তে দিয়ে দাও। এভাবে বড়া দিয়ে একটু গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে দাও, ব্যাস। তারপর নামানোর আগে একটু গরম মশলা ছড়িয়ে দাও উপর থেকে। এবার খেয়ে বলতেই হবে কেমন সুস্বাদু টেস্টি হয়। ঝোলটা কিন্তু একটু